নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। আজ নিয়ে এসেছি একটা স্পেশাল মেনু ফর গণপতি বাপ্পা মরিয়া। চলুন বানিয়ে ফেলি আজকে স্পেশাল ডিশ লাড্ডু। মতিচুরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি। বেসনের মধ্যে থাকা লাম্পসগুলো এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ভেঙে নিতে হবে, যেন কোনো লাম্পস বা দানা না থাকে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এখন হয়ে গেছে, বেশ পাতলা করেই ব্যাটারটা তৈরি করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। যে কাপে নিয়েছিলাম বেসন সেই কাপেই হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু মিশিয়ে নিতে হবে। এবার সুজিটাকে ভালো মতন মিশিয়ে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাহলে সুজিটা ফুলে আরও খানিকটা বেড়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলছি। সুজিটা এখন অনেকটাই ফুলে গেছে, আরও বেশ খানিকটা জল লাগবে, আমাদের একটা রানিং ব্যাটার তৈরি করতে হবে। আমি এখানে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি। আমার এরকম ব্যাটার তৈরি করতে 2 কাপেরও বেশি জল লেগে গেছে। আমি এরকম একটা ছিদ্রযুক্ত স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের সাহায্যেই আমি আজকে মতিচুরগুলো তৈরি করব। এরকম ছিদ্রযুক্ত পাত্র প্রায় সকলের বাড়িতেই আছে, তাই আমি এমন কিছু দিয়েই দেখানোর চেষ্টা করেছি যেটা প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশি পরিমাণেই নিতে হবে, আমাদের এটা ডোবা তেলেই ভাজা হবে। ডোবা তেল না হলে এটা ঠিক মতন করে মতিচুরটা তৈরি হবে না। এবার তেলটা গরম হয়ে গেছে কিনা চেক করে নিতে হবে। আমাদের ব্যাটারটা আমি একটুখানি তেলের মধ্যে ফেলে চেক করে নিচ্ছি, 1 ড্রপ মতন মনে হচ্ছে হয়ে গেছে। যদি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে মানে আমাদের তেলটা একদম পারফেক্ট গরম আছে। আগুন কিন্তু সবসময় হাই হিটেই রাখতে হবে মতিচুরগুলো দেওয়ার সময়। আপনি যেটার সাহায্যে মতিচুরগুলো বানাবেন সেটা কড়াই থেকে অন্তত 7 থেকে 8 ইঞ্চি ওপরে রেখে অল্প অল্প করে ঝাঁকিয়ে মতিচুরগুলো তৈরি করতে হবে। আমি শুরু করছি। এখানে প্রথমে 1 হাতার থেকে একটু কম মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই পাত্রটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যেন পুরো কড়াই জুড়েই আমাদের মতিচুরগুলো পড়তে থাকে। প্রথম হাতার ব্যাটার সম্পূর্ণ শেষ হওয়ার পরেই আমি আরও 1 হাতা ব্যাটার দিয়ে একইভাবেই মতিচুরগুলোকে কড়াইতে ফেলে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবার দরকার নেই, কারণ মতিচুরগুলো খুবই ছোট। মতিচুর কথার অর্থ মতির মতন ছোট ছোট দেখতে হবে, মানে চূর্ণ চূর্ণ দেখতে হবে, যেটা একদম ছোট ছোট বেসনের। তাই জন্য এটাকে 10 থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম কড়াইতে রাখলেই এটা ভাজা হয়ে যাবে। এটা হয়ে গেছে, আমি এটাকে এখন তুলে নিচ্ছি। আমি এই ব্যাটারটার মধ্যে এখন সামান্য ফুড কালার মিশিয়ে বাকি মতিচুরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমার সমস্ত মতিচুরগুলো ভাজা হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে কতটা ছোট ছোট হয়েছে, আর এগুলো বেশ ক্রাঞ্চিও হয়েছে। এবার শিরাটাকে তৈরি করে নিতে হবে। আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে যে কাপে বেসন মেপেছিলাম সেই কাপেই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। সেই কাপেই মেপে রাখা 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই রেশিওটা যদি মেনটেন করেন তাহলে আপনাদের কোনো অসুবিধেই হবে না শিরাটা তৈরিতে।
এটা কোনো একতারের বা দুতারের শিরা হবে না, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি এখন 1 চামচ লেবুর রস সহ একটা অর্ধেক পাতিলেবু দিয়ে দিচ্ছি। লেবুর রস দিতে হয় কারণ সমস্ত শিরাটা মতিচুরগুলো টেনে নেওয়ার পর একটার সাথে একটা মতিচুর আটকে যাবে না, সমস্তটাই ঝুরঝুরে থাকবে। এখন সমস্ত চিনিটা একদম গলে গেছে, আমাদের শিরা একদম রেডি। এখন আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিচ্ছি, এতটা গরম শিরাতেই মতিচুরগুলো ঢালা যাবে না। এখন আমি মতিচুরগুলোকে ঢেলে দিচ্ছি। মতিচুরগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে সমস্ত শিরার মধ্যে। ছোট্ট চামচের হাফ চামচ ইয়েলো ফুড কালার এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। মনে হচ্ছে আরও 1 চামচ ফুড কালার লাগবে, আমি আরও 1 চামচ মতন ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে একটু আলতো হাতে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব, আর আগুনটা একদম লো হিটে থাকবে। এর মধ্যে একটা ননস্টিক প্যানে আমি 2 চামচ মতন চার মগজ একটু ড্রাই রোস্ট করে নেব। চার মগজটা যখন ফাটতে শুরু করবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনা খুলছি। এখন সমস্ত শিরাটাই মতিচুরগুলো সম্পূর্ণভাবে শুষে নিয়েছে। এবার একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলাপ জল, আপনি এর বদলে কেওড়া জল বা এলাচের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি, তাতে মনে হবে পুরোটা যেন ঘিতেই তৈরি। দিয়ে আরেকটু আলতো হাতে নেড়ে আরও 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। রোস্ট করা চারমগজগুলোও এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এটাকে রেস্টের টাইম দিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেম একদম বন্ধই থাকবে, আমি অফ করে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলছি। সুজি দেওয়ার কারণে একদম কোনো শিরাই আর অবশিষ্ট নেই, সবটাই সুন্দরভাবে শুষে নিয়েছে। আপনি যদি জল আর চিনির পরিমাণটা আমি যেভাবে বলেছি সেই রেশিও মেনটেন করে দেন, তাহলে আপনারটাও এভাবেই একদম পারফেক্ট হয়ে যাবে। মতিচুরগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার একটা হাতা দিয়ে এটাকে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি প্রেস করে করে। এবার হাতে ঘি নিয়ে আপনি যতখানি সাইজের লাড্ডু বানাবেন সেই পরিমাণে মতিচুর হাতে তুলে নিয়ে মুঠো করে প্রথমেই একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করবেন না। প্রথমে এভাবে চেপে আগে মণ্ডটাকে তৈরি করে নিতে হবে, যেন ঠান্ডা হয়ে গেলে এটা খুলে ভেঙে না যায়। প্রথমে চেপে একটা টাইট মণ্ড করতে হবে, তারপরে ধীরে ধীরে এটাকে গোলাকার শেপে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার প্রথম লাড্ডু। মিষ্টির দোকানে যেরকম মিষ্টির নিচে এরকম কাগজের বাটি থাকে, ওরকম বাটির ওপরেই আমি লাড্ডুটাকে বসিয়ে দিয়ে ওপর থেকে পেস্তা কুচি দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার প্রথম লাড্ডু। এভাবেই আমি সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নেব। খুব অল্প সময়েই তৈরি হয়ে গেল আমাদের গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডু, তাও আবার আপনার নিজের হাতে তৈরি। কেমন হবে? বানিয়ে ফেলুন আপনিও বাড়িতে মতিচুরের লাড্ডু। গণেশ চতুর্থী উপলক্ষে আপনিও বাড়িতে বানাচ্ছেন তো মতিচুরের লাড্ডু? আপনিও বাড়িতে মতিচুরের লাড্ডু বানান আর আপনার অনুভব আমাকে কমেন্ট সেকশানে জানান।
সুজিদা শেফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে অন্য আর একদিন আর এক রেসিপির সাথে। টাটা।